এখানে সাউথ হলে লন্ডনে দ্বিতীয়বারের মতো। আজকের বিষয়টা সহজ নয়, বেশ কঠিন, কিন্তু আমি কিছুক্ষণ আগে কিছু সুস্বাদু হায়দ্রাবাদি বিরিয়ানি খেয়েছি, তাই এটা আমাকে আলোচনায় সাহায্য করবে। আজকের আলোচনার বিষয় হল, এই বিষয়ে আপনার মন্তব্য করা উচিত নয় যদি না আপনি প্রথমে বিষয়টি অধ্যয়ন করেন। সুতরাং তাদের দিকে মনোযোগ দিন যাদের এই বিষয়টি ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার যোগ্যতা রয়েছে। এটি একটি সহজ বিষয় নয়, তার থেকেও বেশি এটি একটি বিপজ্জনক বিষয়। আমি কোরআনের একটি আয়াত দিয়ে শুরু করতে চাই, যদিও কোরআনে বেশ কয়েকটি আয়াত রয়েছে। আমরা আজ কোরআনের সমস্ত আয়াত নিয়ে আলোচনা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা মায়েদায় একটি ঐশ্বরিক ভবিষ্যদ্বাণী করেছেন। কোরআনের কিছু আয়াত আছে যেগুলো মুহকামাত, অর্থাৎ স্পষ্ট ও পরিষ্কার, এগুলোর দুটি অর্থ হতে পারে না। আবার কিছু আয়াত আছে মুতাশাবিহাত, যেগুলোর ব্যাখ্যা বা তাবিল প্রয়োজন। কিন্তু আপনি যেই হন না কেন, যদি আপনি কোরআনের ব্যাখ্যা করেন, শুধুমাত্র আল্লাহই নিশ্চিত করতে পারেন যে আপনার ব্যাখ্যা সঠিক। সুতরাং আপনি কোরআনের ব্যাখ্যা করে উম্মাহকে বিভক্ত করতে বা কোনো দল তৈরি করতে পারেন না। যখন আপনি কোরআনের ব্যাখ্যা করবেন, তখন আপনাকে নম্রভাবে বলতে হবে, আল্লাহই ভালো জানেন। কিন্তু আপনার অন্তরে যতক্ষণ না আপনি নিশ্চিত হচ্ছেন যে আপনার ব্যাখ্যাটি বিশ্বাসযোগ্য, ততক্ষণ আপনার কোরআনের ব্যাখ্যা করা উচিত নয়। এখন যে আয়াতটি নিয়ে আলোচনা করব সেটি মুহকামাত। আপনি অবশ্যই মুমিনদের প্রতি শত্রুতায় সবচেয়ে কঠোর পাবেন ইহুদি এবং মুশরিকদেরকে। যখন কোরআন নাজিল হচ্ছিল এবং ভবিষ্যতেও প্রথম যাদের কথা কোরআন উল্লেখ করেছে তারা হলো ইহুদি। ইয়াহুদ শব্দটি মাসিহকে ক্রুশবিদ্ধ করার প্রচেষ্টার আগে কখনো ব্যবহৃত হয়নি। সেই সময়েও তারা বানি ইসরায়েল ছিল, কিন্তু সেই ঘটনার পর যখন তাদের মধ্যে কেউ কেউ যা দেখেছিল তাতে কেঁদেছিল এবং অন্যরা উদযাপন করেছিল, এবং যদি এটি কোরআনে না থাকত তবে তারা আমাকে ইহুদি বিদ্বেষের জন্য জেলে পাঠাত, যেমন তারা অন্যকে জেলে পাঠিয়েছিল। কিন্তু এটা কোরআনে আছে, তাই কোরআনে যা আছে তার জন্য আপনারা আমাকে জেলে পাঠাতে পারবেন না। তারা যখন ক্রুশবিদ্ধকরণ হিসেবে যা দেখেছিল তা উদযাপন করেছিল, তখন তাদের নাম পরিবর্তিত হয়ে যায়, তাদের আর বানি ইসরায়েল বলা হয় না। এখন যারা উদযাপন করেছিল তাদের বলা হয় আল ইয়াহুদ বা ইহুদি, আর যারা কেঁদেছিল তাদের বলা হয় খ্রিস্টান। কোরআন যখন নাজিল হচ্ছিল এবং ভবিষ্যতেও যারা আপনাদের অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি সবচেয়ে বেশি ঘৃণা, শত্রুতা এবং বিদ্বেষ প্রদর্শন করবে, তারা হবে ইহুদিরা। এই কথাটি কোরআন নাজিলের সময় যেমন সত্য ছিল, তেমনি এই সময়েও তা আবার সত্য। কিন্তু তারপর কোরআন আরও বলছে, কেবল ইহুদিরাই আপনাদের প্রতি এই ঘৃণা প্রদর্শন করবে না, তাদের পাশাপাশি মুশরিকরাও থাকবে। কোরআন তাদের সবাইকে এক করে দেখেনি। কোরআন এমন একদল মুশরিককে চিহ্নিত করেছে যারা ইহুদিদের মতো আচরণ করবে এবং আপনাদের প্রতি সবচেয়ে বেশি ঘৃণা প্রদর্শন করবে। আজকে শিরকের কেন্দ্রবিন্দু হল পশ্চিমে। আপনারা হয়তো আগে শোনেননি, তবে আমি একে মাঙ্কি টাউন বলি। হ্যাঁ, যখন তাদের যুদ্ধ ছাড়াই একটি শহর জয় করার অনুমতি দেওয়া হয়েছিল। কোন শহর? হ্যাঁ, আপনাদের কোরআনে ফিরে গিয়ে নিজেদের বাড়ির কাজ করতে হবে। এটা সমুদ্রের ধারের শহর, এবং হাদিসে এর আকৃতি ত্রিভুজের মতো বলা হয়েছে। এর 3টি দিক রয়েছে, আর কোনো যুদ্ধ ছাড়াই শহরটি তাদের হাতে চলে আসে। সুতরাং আল্লাহই তাদের শহরটি পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। তারা ছিল বানি ইসরায়েল, তারা খ্রিস্টান ছিল, ইহুদি নয়, কারণ ইহুদিরা তখন ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাদের এক শহরে আসার অনুমতি ছিল না। তাই তারা খ্রিস্টান ছিল এবং তাদের সাবাত পালন করতে হতো, যা তারা শনিবার বলে, এবং সেদিন কোনো কাজ করা নিষেধ, তাই মাছ ধরাও নিষেধ ছিল। এরপর আল্লাহ তাদের পরীক্ষা করলেন। তিনি সাবাতের দিনে বড় বড় মাছ পাঠালেন, যেগুলো লাফাতে দেখা যেত, আর সপ্তাহের অন্য দিনগুলোতে কোনো মাছ থাকত না। তাই তাদের পরীক্ষা করা হচ্ছিল। তাদের মধ্যে কেউ কেউ নিজেদের বলল, আমরা আইনের তোয়াক্কা করি না, এবং তারা মাছ ধরতে গেল, আর তারা আজও মাছ ধরেই চলেছে। আরেক দল বলল, শোনো, আল্লাহ তোমাদের শাস্তি দেবেন, সাবধান, তোমরা আইন লঙ্ঘন করছো। আর তৃতীয় একটি দল, যাদের আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি ছিল, তারা বলল, এই লোকদের সতর্ক করে কী লাভ, তারা ফেরার পথ পার হয়ে গেছে, তাদের জন্য আর ফেরার কোনো পথ নেই। যারা মাছ ধরতে গিয়েছিল, আল্লাহ তাদের শাস্তি দিলেন এবং বললেন, তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। কিন্তু কোরআনের নির্দেশনা অনুযায়ী মানুষ বানরে রূপান্তরিত হতে পারে না। মানুষ বিচার দিবস পর্যন্ত মানুষই থাকবে। বানরদের জীবনযাত্রায় ঘৃণ্য কিছু নেই,
তারা পোশাক পরে না, তারা নগ্ন থাকে এবং তাদের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে থাকে। তাহলে ঘৃণিত বানর হয়ে যাওয়ার অর্থ কি? এর মানে হলো যে মানুষদের মানুষের মতো জীবনযাপন করার কথা তাদের আল্লাহ শাস্তি দিয়েছেন, তাই তারা বানরের মতো প্রকাশ্যে নগ্নতা এবং নগ্ন সৈকত পছন্দ করে এবং জনসমক্ষে নগ্ন বা প্রায় নগ্ন হয়ে উপস্থিত হয় এবং তাদের ব্যক্তিগত জীবনও প্রকাশ্যে নিয়ে আসে। এটাই আধুনিক পশ্চিমা বিশ্ব। আর এই আধুনিক পশ্চিমা সভ্যতা এই আবর্জনা বাকি বিশ্বে রপ্তানি করছে। আর এই আধুনিক পশ্চিমা সভ্যতা যা তর্কযোগ্যভাবে শিরকের ভিত্তির উপর প্রতিষ্ঠিত। আর এই আধুনিক পশ্চিমারাই ইসলামের প্রতি সবচেয়ে বেশি ঘৃণা প্রদর্শন করছে। তবে এটি আমার ব্যক্তিগত মতামত এবং আমার কথায় আপনারা বিশ্বাস করবেন না যতক্ষণ না আপনারা নিজেরা নিশ্চিত হন যে আমি সঠিক। তাই কেউ আমাকে মস্তিষ্ক ধোলাইয়ের জন্য দোষারোপ করতে পারবে না। আমি আপনাদের স্বাধীন চিন্তাকে সম্মান করি। আমি আপনাদের চিন্তা করার জন্য আমন্ত্রণ করছি। সুতরাং যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং আপনাদের প্রতি সবচেয়ে বেশি শত্রুভাবাপন্ন হবে তারা হলো এই দুই দল। এবং তারপর কোরআন বলছে যে সেই সময়ে যখন এই দুই দল আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আপনাদের প্রতি শত্রুতা, ঘৃণা এবং বিদ্বেষ প্রদর্শন করবে, তখন এমন কিছু মানুষ থাকবে যারা আল্লাহের এই আয়াতে খুব একটা খুশি নয়। তারা চায় যেন এই আয়াতটি নতুন করে লেখা হয়। তাদের কাছে যেন আল্লাহের চেয়েও দ্বীনের জ্ঞান বেশি। কিন্তু আল্লাহ এটাই বলেছেন। এবং আপনারা অবশ্যই সেই সময়ে যখন কোরআন নাজিল হচ্ছিল এবং ভবিষ্যতেও যখন ইহুদিরা আবার সেই একই ঘৃণা প্রদর্শন করবে, তখন এমন একদল খ্রিস্টান লোককে পাবেন না। আয়াতে এমনটা বলা হয়নি। আয়াতে বলা হয়েছে যে আপনারা এমন একদল লোককে পাবেন যারা ভালোবাসা ও স্নেহের দিক থেকে আপনাদের সবচেয়ে নিকটবর্তী হবে। গতকাল বার্মিংহামে আমি 4 জন অর্থোডক্স খ্রিস্টান সন্ন্যাসীর সাথে 1.5 ঘন্টা ধরে একটি বৈঠক করেছি। 1.5 ঘন্টার গভীর আলোচনা, এবং আমাকে বারবার তাদের কাছে এই আয়াতটি পুনরাবৃত্তি করতে হয়েছিল। এবং 1.5 ঘন্টা খুব বন্ধুত্বপূর্ণভাবে কেটে গেল। কোনো উত্তেজনা, কোনো শত্রুতা, কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। কেউ কাউকে তর্কে হারানোর চেষ্টা করেনি। এটা ছিল ভিন্ন। এবং আপনারা অবশ্যই দেখতে পাবেন যে যারা আপনাদের প্রতি ভালোবাসা ও স্নেহের দিক থেকে সবচেয়ে নিকটবর্তী হবে, সেই সময়ে যখন অন্যরা আপনাদের প্রতি ঘৃণা প্রদর্শন করবে, তারা হবে এমন একদল লোক যারা নিজেদেরকে নাসারা বা খ্রিস্টান বলে ঘোষণা করে। তাই তারা সংরক্ষণশীল লোক নয়। তাদের প্রাথমিক পরিচয় তাদের বিশ্বাস। এটা সেই মাঙ্কি টাউন বা পশ্চিমা বিশ্ব হতে পারে না। পশ্চিমা বিশ্ব সংরক্ষণশীল। তারা রোববার সকালে খ্রিস্টান থাকে এবং বাকি সপ্তাহে তারা তাদের ধর্ম ভুলে যায়। এবং তারপর কুরআন এই লোকদের, এই খ্রিস্টানদের পরিচয় তুলে ধরেছে যে তাদের মধ্যে যাজকতন্ত্র থাকবে। তারা সন্ন্যাস জীবনযাপনকে রক্ষা করবে এবং তারা অহংকারী জাতি হবে না। তারা চায় না যে ভেনিজুয়েলা তাদের সামনে নতজানু হোক। তারা চায় না যে রাশিয়া তাদের সামনে নতজানু হোক। তারা চায় না যে চীন তাদের সামনে নতজানু হোক। আর যদি তোমরা নতজানু না হও, তাহলে আমরা তোমাদের উপর পারমাণবিক যুদ্ধ চাপিয়ে দেব। তারা এমন নয়। তাদের এই অহংকার নেই। তারা এমন জাতি নয় যারা বিশ্ব শাসন করতে চায়। এবং আজ রাতে আমরা হিন্দ সম্পর্কিত হাদিসটি নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। 2টি হাদিস, উভয়ই নাসাই শরীফে রয়েছে। একটিতে বলা হয়েছে যে আপনারা হিন্দ জয় করবেন, এবং অন্যটিতে বলা হয়েছে যে যখন আপনারা হিন্দ জয় করবেন তখন ঈসা আলাইহিসসালামের আগমনের সময় হবে। এই হাদিসগুলো শুধুমাত্র একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এবং আজ রাতে আমরা হিন্দের বিষয়টি নিয়ে আলোচনা করব, যা আগুন ধরিয়ে দিয়েছে, এবং সেই আগুন সমগ্র পাকিস্তান এবং ভারতের অনেক অংশে ছড়িয়ে পড়েছে, এবং এটি একটি খুব বিপজ্জনক দিকে নিয়ে যাচ্ছে। যারা এর ঢাক বাজাচ্ছে তারা এর বিপদ সম্পর্কে জানে না। আমাদের জন্য হাদিসগুলো পরীক্ষা করা প্রয়োজন, এবং এটি স্কুল ছাত্রদের দ্বারা করা সম্ভব নয়, যারা সান্টাক্লজের কাছ থেকে মার্কিন ডলার এবং অত্যাধুনিক অস্ত্র নিয়ে এখানে সেখানে তাদের ভুয়া জিহাদ পরিচালনা করে। তাদের হাতে কিছুই নেই। এরাই সেই লোক নয় যারা এই হাদিসগুলো অধ্যয়ন করবে এবং তাদের মর্যাদা নির্ধারণ করবে। না, এটা তাদের দ্বারা করা হবে যাদের জ্ঞান আছে। আর যখন তারা সান্টাক্লজের গাড়িতে চড়ে তাদের জিহাদ করতে যায়, তখন তাদের জ্ঞান থাকে না। হিন্দ কি? হিন্দু শব্দটি হিন্দ থেকে এসেছে। তাই হিন্দু হলো সে যে হিন্দের অন্তর্গত। হিন্দু হলো এমন একজন ব্যক্তি যে হিন্দ নামে পরিচিত একটি অঞ্চলের অন্তর্গত। সুতরাং যখন হাদিসে বলা হয় যে আপনারা হিন্দ জয় করবেন, তখন এটি একটি অঞ্চলের কথা বলছে। এটি কোনো ধর্মের কথা বলছে না। এটি হিন্দ অঞ্চলটির কথা বলছে। এবং সেই সময়ে হিন্দ বলতে আজকের পাকিস্তানের সমগ্র অঞ্চল, আজকের ভারতের সমগ্র অঞ্চল, আজকের বাংলাদেশের সমগ্র অঞ্চল এবং সম্ভবত আফগানিস্তানের কিছু অংশও বোঝাতো। যদি আমি ভুল বলি, দয়া করে উঠে দাঁড়িয়ে বলুন যে আমি ভুল। সুতরাং আপনারা পাকিস্তান জয় করতে যাচ্ছেন, আপনারা ভারত জয় করতে যাচ্ছেন এবং আপনারা বাংলাদেশ জয় করতে যাচ্ছেন।
এটি অবশ্যই এমন কোনো ভবিষ্যৎবাণী নয় যার সাথে ভারতীয় প্রজাতন্ত্রের কোনো সম্পর্ক আছে। এটাই তারা প্রথম ভুল করে। হাদিসে হিন্দের কথা বলা হয়েছে, কিন্তু হিন্দের মধ্যে হিন্দুরাও আছে, এবং হিন্দুরা আজ একটি নির্দিষ্ট ধর্মের অনুসারী হিসেবে পরিচিত। সুতরাং হাদিসটির আপাত অর্থ হল ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে একটি যুদ্ধ হবে এবং হিন্দুদেরকে মুশরিক হিসেবে চিহ্নিত করতে হবে। এটাই আজকের চিন্তা। এটাই আজকের পাকিস্তানের সর্বত্র পরিচালিত বিশ্লেষণ যে কুরআন যখন মুশরিকদের কথা বলে যারা আপনাদের প্রতি সবচেয়ে বেশি ঘৃণা, শত্রুতা ও বিদ্বেষ প্রদর্শন করবে, তখন কুরআন হিন্দুদের কথাই বলছে। সুতরাং আসুন আমরা কিছু প্রাথমিক বিশ্লেষণ করি, এবং আজ এটি কেবল একটি পরিচয়মূলক আলোচনা, ৪৫ মিনিটের। আমাকে এই বিষয়ে বারবার ফিরে আসতে হবে এবং আমার যা কিছু পাণ্ডিত্য আছে তা প্রয়োগ করে এই বিষয়টি একবারের জন্য ব্যাখ্যা ও স্পষ্ট করার চেষ্টা করতে হবে, এবং তারপর পণ্ডিতদের সিদ্ধান্ত নিতে হবে যে আমি যা বলছি তা অর্থহীন নাকি এর মধ্যে কোনো যুক্তি আছে। আমি ক্যারিবিয়া দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ থেকে এসেছি, যেখানে হিন্দু ও মুসলমানরা একসাথে বাস করে, এবং আমি জানতে চাই যে আমি কি হিন্দুদের হৃদয়ে ইসলামের প্রতি এই ঘৃণা খুঁজে পেয়েছি। কিন্তু কুরআনের এই আয়াতটি ১৯২০-র দশকের কথা বলছে। আমি ১৯৪২ সালে জন্মগ্রহণ করেছি। সুতরাং আমার জন্মের অনেক আগে ত্রিনিদাদে একটি হারিকেন এসেছিল। আপনারা জানেন হারিকেন কি? টাইফুনের মতো। এবং এই হারিকেনটি ট্যাকারিগুয়া নামক একটি শহরের মসজিদের ছাদ উড়িয়ে নিয়ে গিয়েছিল। এটি একটি আমেরিকান ইন্ডিয়ান নাম। আর জুমার দিন আসছে, এবং মুসলমানদের জুমার সালাত আদায় করার কোনো জায়গা নেই, কারণ প্রতিদিন বৃষ্টি হয় না। দ্বীপের অন্যতম বিখ্যাত পণ্ডিত হল হিন্দু ধর্মের সর্বোচ্চ ব্যক্তি। তার নাম ছিল দুন পণ্ডিত, এবং তিনি আধ্যাত্মিক নিরাময়ের একজন ব্যক্তি হিসেবেও খুব বিখ্যাত ছিলেন। আল্লাহ তাকে এই নিরাময়ের ক্ষমতা দিয়েছিলেন। সুতরাং তিনি এই আধ্যাত্মিক নিরাময়ের জন্য খুব বিখ্যাত ছিলেন, এবং দুন পণ্ডিত ট্যাকারিগুয়াতে ছিলেন। এবং যখন তিনি মসজিদের ছাদের কথা শুনলেন, তখন তিনি মুসলিম সম্প্রদায়কে মন্দিরে এসে তাদের জুমার সালাত আদায় করার জন্য আমন্ত্রণ জানালেন। আপনারা কি শুনেছেন? হিন্দু মন্দিরে। তাই মুসলমানরা বলল, পণ্ডিতজি, আমরা আপনার মন্দিরে কিভাবে সালাত আদায় করতে পারি যখন আপনার এখানে এত মূর্তি আছে? আমরা তা করতে পারি না। তাই পণ্ডিতজি বললেন, কোনো সমস্যা নেই, আমি সবগুলো সরিয়ে ফেলব। এবং তিনি মন্দির থেকে সমস্ত মূর্তি সরিয়ে ফেললেন, এবং মুসলমানরা মন্দিরে এসে ৬ সপ্তাহ ধরে সালাত আদায় করল, যতক্ষণ না তারা মসজিদের ছাদ মেরামত করে। এটা কি ঘৃণা? এটা ভাবার মতো একটা বিষয়। ইনি কোনো সাধারণ হিন্দু নন, ইনি কোনো সাধারণ পণ্ডিত নন, ইনি দেশের সবচেয়ে বিখ্যাত পণ্ডিত। তিনি তার নিজের লোকদের সাথে সমস্যায় পড়েছিলেন, কিন্তু তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি বলতে পেরেছিলেন, চিন্তা করো না, আমি দায়িত্বে আছি, তোমরা নও। এবং আমি এখন এই ব্যক্তিগত ঘটনা থেকে একটি সামগ্রিক ঘটনায় যেতে চাই, যা মাত্র গতকালের। ব্রিটিশরা ভারত ছেড়ে যাচ্ছিল, এবং তারা একটি হিন্দু এবং একটি মুসলিম জনগোষ্ঠী রেখে যাচ্ছিল। ভারতে ব্রিটিশ শাসনের আগে মুসলমানরা শত শত বছর ধরে ভারত শাসন করেছিল। হিন্দুরা তাদের কখনো আমন্ত্রণ জানায়নি, এবং হিন্দুরা ভারতে মুসলিম শাসনে মোটেও খুশি ছিল না। আজও তারা খুশি নয়। এটা তাদের এখনও খুব কষ্ট দেয়। ভারতে মুসলিম শাসন কুরআনের নির্দেশনার ভিত্তিতে প্রতিষ্ঠিত শাসন ছিল না, বরং এটি কুরআনের সাথে সাংঘর্ষিক ছিল। ভারতে মুসলিম শাসন কুরআনের সাথে স্পষ্টভাবে সাংঘর্ষিক ছিল। যখন ব্রিটিশরা ভারত ছেড়ে যাচ্ছিল, তখন মুসলমানদের মধ্যে উদ্বেগ দেখা দেয়, আমরা কি করব? এবং মুসলমানরা খিলাফত আন্দোলন নামে একটি আন্দোলন প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়, এবং সমগ্র ভারতের মুসলিম সম্প্রদায় খিলাফত আন্দোলনের পিছনে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল। ভারতে ইসলামের ইতিহাসে এর আগে কখনো এমন কোনো আন্দোলন হয়নি যা সমস্ত মানুষকে আকৃষ্ট করেছিল। খিলাফত আন্দোলন, যদিও এটি ইস্তানবুলে খিলাফত সংরক্ষণের উপর দৃষ্টি কেন্দ্রিত করেছিল, তার প্রাথমিক উদ্দেশ্য ছিল ব্রিটিশদের ভারত থেকে বের করে দেওয়া। এটাই ছিল প্রাথমিক উদ্দেশ্য। খিলাফত আন্দোলন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, এমন মানুষদের দ্বারা পরিচালিত হয়েছিল যারা ইসলাম জানত এবং ইসলাম মেনে চলত। পাকিস্তান প্রথম দিন থেকে আজ পর্যন্ত এমন মানুষদের দ্বারা পরিচালিত হয়নি যারা ইসলাম জানে এবং ইসলাম মেনে চলে। অল ইন্ডিয়া মুসলিম লীগ কখনো এমন মানুষদের দ্বারা পরিচালিত হয়নি যারা ইসলাম জানত এবং ইসলাম মেনে চলত। কিন্তু খিলাফত আন্দোলন এই মানুষদের দ্বারা পরিচালিত হয়েছিল। হিন্দুদের কি অবস্থা? জওহরলাল নেহেরু নেতা ছিলেন না। ধর্মনিরপেক্ষ ভারতীয় হিন্দু জাতীয়তাবাদীরা হিন্দুদের নেতা ছিল না। হিন্দুদের নেতা ছিলেন একজন ব্রিটিশ প্রশিক্ষিত আইনজীবী, কিন্তু তিনি মনে প্রাণে একজন হিন্দু ছিলেন। তার প্রাথমিক আনুগত্য ছিল তার ধর্মের প্রতি, এবং তিনি ব্রিটিশদের বের করে দিতে চেয়েছিলেন। এবং তিনি চেয়েছিলেন যে যখন আমরা ব্রিটিশদের বের করে দেব, তখন আমরা হিন্দুরা হিন্দু ধর্ম অনুসারে জীবনযাপন করব, ধর্মনিরপেক্ষতা অনুসারে নয়।
এবং মুসলমানরাও একই জিনিস চেয়েছিল, যে যখন আমরা ব্রিটিশদের বের করে দেব তখন আমরা মুসলমানরা ইসলাম অনুসারে জীবনযাপন করব। তাই গান্ধীজি মাথা চুলকে বললেন, কিন্তু মনে হচ্ছে আমরা দুজনেই একই জিনিস চাই। তাই তিনি খিলাফত আন্দোলনের সাথে যোগাযোগ করলেন। এবং আমাকে আজকের পাকিস্তানিদের যা বলতে হবে তা হল, যা তারা জানে না কারণ তারা ভুলে গেছে। তাদের স্মার্টফোন তাদের বোকা বানাচ্ছে। গান্ধীজি খিলাফত আন্দোলনের সাথে যোগাযোগ করেছিলেন। খিলাফত আন্দোলন গান্ধীজির সাথে যোগাযোগ করেনি। এবং ইনি একজন হিন্দু এবং ইনি হিন্দুদের নেতা। এটা কি ঘৃণা? এটা কি শত্রুতা? তিনি খিলাফত আন্দোলনের সাথে যোগাযোগ করে বললেন, আসুন আমরা একটি জোট গঠন করি। আপনি এবং আমরা দুজনেই একই জিনিস চাই। খিলাফত আন্দোলন অত্যন্ত আনন্দিত হয়েছিল। মাওলানা আব্দুল বারী নেতা ছিলেন। হ্যাঁ, আমরা চাই। গান্ধীজি বললেন, আমি শুধু একটা জিনিস চাই, যে আপনারা এই দেশে গরু হত্যা করবেন না। খিলাফত আন্দোলন বলল, আমরা গরু হত্যা করব না। ইসলামের আইন আমাদের গরুর মাংস খাওয়ার অনুমতি দেয়, কিন্তু আমরা যাদের মধ্যে বাস করি তাদের প্রতি সম্মান প্রদর্শন করে, কারণ আপনারা গরুকে পূজা করেন, আপনারা একে একটি পবিত্র প্রাণী মনে করেন। আমরা স্বেচ্ছায় গরু হত্যা করব না। খিলাফত আন্দোলন এবং বিশেষ করে মাওলানা আব্দুল বারীর পক্ষ থেকে এটি একটি অত্যন্ত বিজ্ঞ ও সংবেদনশীল নেতৃত্ব ছিল। এবং তাই ব্রিটিশদের বিরুদ্ধে একটি হিন্দু মুসলিম জোট গঠিত হয়। এবং পশ্চিমা সভ্যতার সমগ্র ইতিহাসে ভারতে মুসলিম ও খ্রিস্টানদের জোটের চেয়ে পশ্চিমা শাসনের বিরুদ্ধে আর কোনো শক্তিশালী প্রতিরোধ ছিল না। এটা আমার কাছে এমন কোনো জাতি বলে মনে হয় না যারা ইসলামের প্রতি ঘৃণা ও শত্রুতা দ্বারা পরিপূর্ণ, সেই সময়ে যখন ইহুদিরা তা করছে না। এবং যদি খিলাফত আন্দোলনের পায়ের তলার মাটি কেড়ে নেওয়া না হতো, যখন তারা মুস্তাফা কামালকে খিলাফত বিলুপ্ত করতে বাধ্য করেছিল। এবং আমি জানি আপনারা আমার উপর বিরক্ত হবেন, কিন্তু আমাকে যা বলার তা বলতেই হবে, যে ডক্টর মুহাম্মদ ইকবালও খিলাফত আন্দোলনের পতনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং খিলাফত আন্দোলনের পতনের ফলস্বরূপ অল ইন্ডিয়া মুসলিম লীগ ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছিল। এবং আজ আপনাদের একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পাকিস্তান রয়েছে, যা মুসলমানরা চাননি। যখন মুসলমানরা খিলাফত আন্দোলন প্রতিষ্ঠা করেছিল, তারা চেয়েছিল যে ব্রিটিশরা চলে যাওয়ার পরে আমরা মুসলমানরা ইসলাম অনুসারে জীবনযাপন করতে পারব। এবং আজ আপনাদের একটি ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান রয়েছে, যার নাম পরিবর্তন করে মুহাম্মদ বিন সালমানের ইসলামিক প্রজাতন্ত্র রাখা উচিত। এই পাকিস্তান, যারা আমাদের বার্তা পাঠানো সত্ত্বেও, আমরা তাদের কুরআন ব্যাখ্যা করা সত্ত্বেও, আমরা তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা ব্যাখ্যা করা সত্ত্বেও, তারা আমাদের কথা শুনে না। তারা এখনও ঋণের জন্য IMF-এর কাছে যাচ্ছে। এই পাকিস্তান কি সেই পাকিস্তান যে ভারতের উপর যুদ্ধ করবে এবং আল্লাহ আপনাদের সমগ্র ভারত জয় করতে সাহায্য করতে আসবেন? এই পাকিস্তান যার সম্পর্কে আল্লাহ বলেন, আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, এটা কুরআন। এই পাকিস্তান যারা মোহাম্মদ বিন সালমানের জন্য লাল গালিচা বিছিয়ে দেয়, সেই সৌদি আরবের জন্য যা ইরানের সাথে যুদ্ধের জন্য লালায়িত। হ্যাঁ, ইরানের সাথে যুদ্ধের জন্য লালায়িত। এটা জেনে যে যেদিন সৌদি আরব ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হবে, সেদিন ইসলামী বিশ্বে গৃহযুদ্ধ শুরু হবে। সুন্নি ও শিয়া একে অপরের সাথে লড়াই করবে। আর হাসবে কে? ইসরায়েল রাষ্ট্র হাসবে। আর একবার ইসলামের ঘরে সুন্নি ও শিয়ার মধ্যে গৃহযুদ্ধ শুরু হলে পাকিস্তানের বিদায়। পাকিস্তান ধোঁয়ায় বিলীন হয়ে যাবে। এবং আপনারা এখনও মুহাম্মদ বিন সালমানের জন্য লাল গালিচা বিছিয়ে দেন, যেখানে অন্যদিকে আপনাদের ইরানের প্রতি আরও বেশি সম্মান দেখানো উচিত। ভারত ও হিন্দুদের বিষয়ে কুরআন আমাদের কি বলে? প্রথমত, এবং মনোযোগ দিয়ে শুনুন, এটি দ্বিতীয় আয়াত যা আমি উদ্ধৃত করছি। আল্লাহ আপনার অবস্থা পরিবর্তন করতে হস্তক্ষেপ করবেন না, আপনার পরিস্থিতি যতই হতাশাজনক হোক না কেন, যতক্ষণ না আপনি প্রথমে তার নির্দেশনা ব্যবহার করে নিজের অবস্থা পরিবর্তন করার চেষ্টা করেন। এটাই কোরআন বলে। সুতরাং আমাদের কি করা উচিত যদি আমরা আমাদের অবস্থা পরিবর্তন করার চেষ্টা করি? আচ্ছা, আমি আজ আপনাদের কাছে এসেছি। আমার আর মাত্র 15 মিনিট বাকি আছে। শত শত বছর ধরে ভারতে মুসলিম শাসন এবং শত শত বছর ধরে অর্থোডক্স খ্রিস্টান বিশ্বে মুসলিম শাসনের মধ্যে একটি সমান্তরাল সম্পর্ক রয়েছে। মুঘল সাম্রাজ্য এবং উসমানীয় সাম্রাজ্য বোনের মতো। যখন ইসলাম কোনো জাতির কাছে আসে, তখন তা তাদের অত্যাচার থেকে মুক্ত করতে আসে। এবং একবার ইসলাম এলে জনগণ আনন্দ ও স্নেহের সাথে সাড়া দেয়, ইসলামের জন্য তাদের হৃদয় ও ঘর খুলে দেয় এবং ইসলামকে স্বাগত জানায়। এবং অবশেষে ইসলাম সেই অঞ্চলে থেকে যায়। কিন্তু যখন ইসলাম বলকানে অর্থোডক্স খ্রিস্টান বিশ্বে গিয়েছিল, তখন তা কিভাবে গিয়েছিল? এটি একজন আক্রমণকারী হিসেবে গিয়েছিল, অন্যায় জিহাদ, নগ্ন আগ্রাসনের যুদ্ধ চালিয়েছিল। এবং উসমানীয়দের দ্বারা পরিচালিত সেই নগ্ন আগ্রাসনের যুদ্ধগুলো ইসলামের জন্য একটি স্থায়ী এবং অন্তহীন ঘৃণা, তিক্ততা এবং শত্রুতার উত্তরাধিকার রেখে গেছে। এটাই তারা রেখে গেছে। এটা জিহাদ ছিল না, এটা সিরিয়ার সেই অর্থহীনতার মতো ছিল। এটা একটা ভুয়া জিহাদ ছিল যা উসমানীয়রা চালিয়েছিল।
এবং উসমানীয়দের ভুয়া জিহাদের ফলস্বরূপ অর্থোডক্স খ্রিস্টানদের উপর সেই একই মানুষ যাদের কথা আল্লাহ কুরআনে বলেছেন, যারা অবশেষে আপনাদের প্রতি ভালোবাসা ও স্নেহের দিক থেকে সবচেয়ে নিকটতর হবে, তারা ইসলামের প্রতি পশ্চিমের চেয়েও বেশি ঘৃণা দ্বারা পরিপূর্ণ ছিল। এটাই সেই বিশ্ব যা আমি প্রায় 10 বছর আগে এই ক্ষেত্রে প্রবেশ করার সময় পেয়েছিলাম। এবং আমি অর্থোডক্স খ্রিস্টান বিশ্বে গিয়েছিলাম, আমি মস্কোতে গিয়েছিলাম, আমি বেলগ্রেডে 2 বার গিয়েছিলাম, এবং আমি তাদের বলেছিলাম যে উসমানীয়রা যা করেছিল তা কুরআনের সাথে সাংঘর্ষিক ছিল। তারা 1453 সালে কনস্ট্যান্টিনোপলের উপর যুদ্ধ চালিয়েছিল, যা কুরআনে আল্লাহর আদেশের লঙ্ঘন ছিল। যদি এর আগে কেউ এটা না বলে থাকে, আমি এখন বলছি, এবং যদি আমার কোনো সমর্থন না থাকে, আমি শুধু একজন একাকী কণ্ঠ এবং সমগ্র বিশ্ব আমার বিরোধী, আমি তাদের পরোয়া করি না। আমাকে সত্যের প্রতি বিশ্বস্ত থেকে ইসলাম প্রচার করতে হবে, মানুষ তা পছন্দ করুক বা না করুক। এটাই ইসলামী পাণ্ডিত্য। আমি বলেছিলাম, আল্লাহ কুরআনে বলেছেন, যদি আপনার শত্রু যুদ্ধ করতে না চায়, সে শান্তির দিকে ঝুঁকে থাকে, সে শান্তি চায়, তাহলে আপনার যুদ্ধ করা নিষিদ্ধ। এটা কুরআনে আছে। অর্থোডক্স খ্রিস্টান প্যাট্রিয়ার্ক যুদ্ধ চাননি, তিনি কর দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু উসমানীয়রা তা প্রত্যাখ্যান করে এবং যুদ্ধ চাপিয়ে দেয়। 2 লক্ষ উসমানীয় সৈন্যের বিরুদ্ধে 9,000 অর্থোডক্স খ্রিস্টান, এবং এই খ্রিস্টানরা বীরের মতো যুদ্ধ করেছিল যতক্ষণ না তারা পরাজিত হয়। এবং তারপর আমি তাদের অন্য কিছু বলেছিলাম। যখন সুলতান মোহাম্মদ ফাতি কনস্ট্যান্টিনোপলে প্রবেশ করেন, তখন তিনি প্রথম যে কাজটি করেছিলেন তা হল কুরআনকে একপাশে রেখে দেওয়া। কুরআন বলে যে আপনাদের মুসলমানদের খ্রিস্টান গির্জা ও সিনাগগ রক্ষা করার জন্য যুদ্ধ করতে হবে। আপনাদের তাদের গির্জা ও সিনাগগ রক্ষা করার জন্য যুদ্ধ করতে হবে, এবং তা করার পরিবর্তে আপনারা গিয়ে তাদের সর্বশ্রেষ্ঠ গির্জা হাইয়া সফিয়াকে একটি মসজিদে রূপান্তরিত করেছেন, যা লজ্জাজনক, অসম্মানজনক, প্রকাশ্য এবং পাপজনক। এবং যখন আমি খ্রিস্টানদের এই কথাগুলো বলেছিলাম, তারা কাঁদছিল। আমরা জানতাম না যে এটাই ইসলাম, এবং এখন সেই অর্থোডক্স খ্রিস্টান বিশ্ব আমাদের আরও কাছে আসছে। এর জন্য আলহামদুলিল্লাহ। অবশ্যই এই প্রক্রিয়ায় আমি অনেক শত্রু তৈরি করেছি, যারা 1452 সালের সেই সেনাবাহিনীকে ক্রমাগত প্রশংসা করে যারা কনস্ট্যান্টিনোপল জয় করেছিল, এবং যারা সেই সেনাপতি সুলতান মোহাম্মদ ফাতিহকে ক্রমাগত প্রশংসা করে যিনি শহরটি জয় করেছিলেন। এবং তারপর আমি তাদের ব্যাখ্যা করেছিলাম, আপনারা কি জানেন তিনি কেন বলেছিলেন যে মহাযুদ্ধের পরে যা আসন্ন পরবর্তী ঘটনা হবে যে তিনি কনস্ট্যান্টিনোপল জয় করবেন, এবং তিনি সেনাপতি ও সেনাবাহিনীকে প্রশংসা করেছিলেন? আপনারা কি জানেন কেন? আমি আপনাদের বলছি কেন। তিনি এই সেনাবাহিনীকে প্রশংসা করেছিলেন কারণ আপনারা সেই সেনাবাহিনীকে প্রশংসা করেন। তিনি এই সেনাপতিকে প্রশংসা করেছিলেন কারণ আপনারা সেই সেনাপতিকে প্রশংসা করেন, এই কারণেই। এবং যখন আমরা কনস্ট্যান্টিনোপল জয় করব, আমরা হায়া সোফিয়াকে অর্থোডক্স খ্রিস্টান বিশ্বের কাছে ফিরিয়ে দেব, যা আজ রাশিয়া দ্বারা পরিচালিত। এবং যখন আমরা হায়া সোফিয়া ফিরিয়ে দেব, তখন তা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এবং নবী ঈসা আলাইহিসাল্লামের অনুসারীদের মধ্যে পুনর্মিলন, বন্ধুত্ব এবং জোটকে দৃঢ় করবে, যখন অন্যরা ওয়াশিংটন এবং সান্টাক্লজ উভয়েরই পূজা করছে। মুঘলরা কি করেছিল? আচ্ছা, একটি বাবরি মসজিদ আছে, আপনারা জানেন, যা ঠিক হায়া সোফিয়ার প্রতিরূপ। আমরা জানতে চাই না যে রাম সেখানে জন্মগ্রহণ করেছিলেন কিনা, তার কোনো প্রমাণ আছে কিনা। আমাদের শুধু এটুকুই জানতে হবে যে হিন্দুদের চেতনায় সেখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমাদের শুধু এটুকুই জানতে হবে। তাহলে মুঘলরা এই স্থানটি কেন বেছে নিয়েছিল? উত্তর হলো, কারণ মুঘলরা ঠিক উসমানীয়দের মতো কাজ করছিল, আমাদের নাশকতা করার চেষ্টা করছিল যাতে আমরা আজকের এই জগাখিচুড়িতে শেষ হয়ে যাই। যদি আমাদের অবস্থা পরিবর্তন করতে হয়, তাহলে কোরআনের পথ হলো হিন্দুত্বের ঢাক বাজানো নয়, এটা ধ্বংসের পথ। যদি আপনারা কোরআনের নির্দেশনা অনুসরণ করতে চান, তাহলে প্রথম পদক্ষেপ হলো এটা স্বীকার করা যে ভারতে মুসলিম শাসন উসমানীয়দের অর্থোডক্স খ্রিস্টানদের ওপর শাসনের মতোই ছিল। এটা অন্যায় যুদ্ধ ছিল, ভুয়া জিহাদ ছিল। এটাই পথের প্রথম পদক্ষেপ। আমি পাকিস্তানের এমন কোনো সরকারকে চিনি না যা এটা করতে পারে, একটিও না। আমি পাকিস্তানের এমন কোনো সশস্ত্র বাহিনীকে চিনি না যা এটা করতে পারে, একটিও না। ইসলামের পণ্ডিতদেরই মেরুদণ্ড, সাহস এবং বুদ্ধিবৃত্তিক অন্তর্দৃষ্টি দেখাতে হবে, এবং আমাদের স্বীকার করতে হবে যে হিন্দু ভারতের ওপর মুসলিম শাসন অন্যায় ছিল। আমাদের এর জন্য হিন্দুদের কাছে ক্ষমা চাইতে হবে, এবং এই প্রক্রিয়ায় আমাদের বাবরি মসজিদ সম্পর্কেও বলতে হবে। যদি আপনারা এটাকে রামের জন্মস্থান মনে করেন, তাহলে আমাদের এখানে থাকার কোনো অধিকার নেই। আমরা চাই না যে আপনারা এর পরিবর্তে আমাদের অন্য একখণ্ড জমি দিন, না। ঠিক যেমন মাওলানা আব্দুল বারী গান্ধীকে বলেছিলেন, আমরা আর গরু হত্যা করব না, এটাই তিনি করেছিলেন,
খিলাফত আন্দোলন এটাই করেছিল। ঠিক সেভাবেই আমরা এখন হিন্দু ভারতকে বলি আমরা স্বেচ্ছায় বাবরি মসজিদ ত্যাগ করব। এই অঞ্চলের ওপর আমাদের কোনো দাবি নেই, যদি আপনারা নিশ্চিত করেন যে এখানেই রাম জন্মগ্রহণ করেছিলেন, এবং আমরা আমাদের মসজিদ নির্মাণের জন্য অন্য জায়গা খুঁজে নেব। যদি আপনারা এটা করেন এবং যদি আপনারা ভারতে মুসলিম শাসনকে অন্যায় বলে স্বীকার করেন এবং এর জন্য ক্ষমা চান, তাহলে যাদের অন্তরে ইসলামের প্রতি ঘৃণা আছে এবং যারা ইসরায়েলের সাথে তাদের দুষ্ট জোট স্থাপন করেছে এবং পাকিস্তানের উপর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তারা হতবাক হয়ে যাবে। তারা কি করবে তা বুঝতে পারবে না, কারণ আপনারা এখন পণ্ডিত দোন পণ্ডিতের মতো সমস্ত হিন্দুদের হৃদয়ে আবেদন জানাচ্ছেন যাদের হৃদয় কলুষিত নয়। আমার আর 5 মিনিট সময় আছে, কারণ এটাই আমার আজকের আলোচনা। এটা কোনো কৌশল নয়। আমার বয়স যখন 21 বছর, তখন আমার বাবা মারা গিয়েছিলেন। আমি একজন এতিম ছিলাম এবং আমার মা বিল পরিশোধের জন্য সংগ্রাম করছিলেন। আমি শিক্ষকতা করে সামান্য বেতন পেতাম এবং আমি আল আজহারে যাওয়ার জন্য একটি বৃত্তি পেয়েছিলাম। আমি আল আজহারে গিয়েছিলাম এবং আমি হতাশ হয়েছিলাম, কারণ আমি মাওলানা ফজলুর রহমান আনসারির কাছ থেকে যে ধরনের পাণ্ডিত্য পেয়েছিলাম তা সেখানে পাইনি। তিনি 18 বছর বয়সে ত্রিনিদাদে গিয়েছিলেন, তাই পাকিস্তানের মাওলানা ফজলুর রহমান আনসারি এ সম্পর্কে শুনেছিলেন এবং তিনি আমাকে পাকিস্তানে আসার জন্য আমন্ত্রণ করেছিলেন। তাই তারা আমার টিকিটের ব্যবস্থা করেছিল এবং আমি পাকিস্তানে গিয়েছিলাম। কিন্তু আমার বাবার একজন হিন্দু বন্ধু ছিলেন, যিনি শুধুমাত্র একটি চাকরি পাওয়ার জন্য খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন, কিন্তু তার অন্তরে তিনি হিন্দু ছিলেন। তার নাম ছিল লক্ষণ, এবং যখন আমার বাবা মারা যাচ্ছিলেন তখন তিনি তার পরিবারকে তার বন্ধু লক্ষণের হাতে তুলে দিয়েছিলেন। সুতরাং এমন একজন হিন্দু থাকতে পারেন যার এমন ধার্মিকতা, এমন চরিত্র, এমন সততা ছিল যে আপনি তার হাতে আপনার পরিবারকে তুলে দিতে পারেন। তাই লক্ষণ আমার দ্বিতীয় বাবা হয়ে ওঠেন এবং আমার পরিবার চেয়েছিল যে আমি পাকিস্তান ছেড়ে ইংল্যান্ডে গিয়ে আইন পড়ি, এবং আমিও তা করতে আগ্রহী ছিলাম। পাকিস্তানে ইনস্টিটিউটটি তখনও প্রতিষ্ঠিত হয়নি। আমি প্রথম ছাত্র হতে যাচ্ছিলাম এবং মাওলানা ফজলুর রহমান আনসারি সেই সময়ে ত্রিনিদাদে পৌঁছেছিলেন এবং লক্ষণের সাথে তার দেখা করতে হয়েছিল এবং সিদ্ধান্ত নিতে হয়েছিল যে আমি পাকিস্তানে থেকে ইসলাম অধ্যয়ন করব নাকি ইংল্যান্ডে গিয়ে আইন পড়ব। যখন মাওলানা আনসারি সেই হিন্দু লোকটিকে বোঝাতে সক্ষম হন, তখন তিনি অনুমতি দেন। তিনি বলেন, না, ইমরান পাকিস্তানে থেকে ইসলাম অধ্যয়ন করবে, যার ফলস্বরূপ আমি আজ এখানে আছি। এটা কি ঘৃণা? এটা কি শত্রুতা যে আপনাদের পণ্ডিত যিনি আজ এখানে বসে আছেন, তিনি এখানে বসে আছেন কারণ একজন হিন্দু আমাকে অধ্যয়ন করার অনুমতি দিয়েছিলেন? আমাকে এখন শেষ করতে হবে, আজানের সময় হয়ে গেছে। কিন্তু আমি এই আলোচনাটি এই বলে শেষ করেছি যে এই হাদিসটি ক্ষতের ওপর লবণ ছিটানোর মতো এবং হিন্দুদের আপনাদের প্রতি আরও বেশি ঘৃণা তৈরি করবে, যা তারা ইতিমধ্যেই করে। যেখানে যদি আপনারা অন্য পথে যান এবং ভারতে মুসলিম শাসনকে ইসলামী সাম্রাজ্যবাদ হিসেবে স্বীকার করেন এবং এটা নিন্দা করেন এবং হিন্দুদের কাছে ক্ষমা চান, যেমন আমরা খ্রিস্টান অর্থোডক্স খ্রিস্টানদের কাছে ক্ষমা চেয়েছি, এবং যদি আপনারা বাবরি মসজিদ সম্পর্কে বলেন আমাদের কোনো প্রমাণের প্রয়োজন নেই, একবার আপনারা বললে যে এখানেই রাম জন্মগ্রহণ করেছিলেন, আমরা তা ত্যাগ করছি এবং অন্য জায়গা খুঁজে নিচ্ছি। আমার মতে এটি একটি খুব বুদ্ধিমান এবং সংবেদনশীল উপায় হবে। এবং যদি আমরা এইভাবে কাজ করি, তাহলে আল্লাহ বলেন, যদি আপনারা খুব খারাপ পরিস্থিতিতেও থাকেন, তিনি আপনাদের সাহায্য করার জন্য হস্তক্ষেপ করবেন না যতক্ষণ না আপনারা নিজের অবস্থা পরিবর্তন করার চেষ্টা করেন। যদি আমরা এটা করি, তাহলে আমরা আল্লাহর সাহায্যের যোগ্য হব।